মাইক্রোসফট অফিস কোর্সের সেকেন্ড ক্লাসটি যারা দেখতেছেন আপনাদের জন্য আমার হৃদয়ের প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসের শিরোনাম ফাইল মেনুয়ের সাবমেনু যেমন নিউ, ওপেন, ক্লোজ, সেভ, সেভেস। এবং যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেছেন তারা সফটওয়্যার সম্পর্কে ধারণা পেয়েছেন, যেমন সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যার কত প্রকার ও কী কী, এবং একটি বেসিক আলোচনা করেছিলাম জালাক দিল আজা। তো আজকের এই ক্লাসটি স্বয়ংসম্পূর্ণভাবে যদি শিখতে চান তাহলে ক্লাসটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে। এখন আমরা আমাদের মাউস পয়েন্টটিকে আমাদের কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করব, আর স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে একটি ডায়ালগস বক্স চলে আসবে। আর এই ডায়ালগ বক্স থেকে আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2016 ও মাইক্রোসফট ওয়ার্ড 2003 দুইটি আমার এখানে ইনস্টল করা। সো আমরা আজকে যে কাজটি শিখব সেটি মাইক্রোসফট ওয়ার্ড 2003 থেকে শেখার চেষ্টা করব। সো আমরা প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড 2003-এ মাউস পয়েন্টে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটি পেজ চলে আসবে, ডকুমেন্ট চলে আসবে আমাদের সামনে। যেমন এখানে ডকুমেন্ট 1 লেখা, আর আমাদের সামনে যে ডকুমেন্টটি ওপেন হলো এটা যদি কোনো লিখিত না থাকে তাহলে ওইটাকে বলা হবে টেক্সট বোর্ড। আর আমাদের টেক্সট বোর্ডের উপরে লেখা আছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস অ্যান্ড টেবল। তো এগুলোকে বলা হবে মেনু ভার। যেমন ফাইলকে আমরা ফাইল মেনু ভার নামে বলতে পারি, এডিটকে আমরা ফাইল মেনু ভার নামে বলতে পারি। ঠিক একইভাবে ফাইল মেনুতে যখন আমরা ক্লিক করাম অনেকগুলো সাব মেনু আমাদের সামনে উপস্থিত হবে, এমনকি আমরা এডিট মেনু ভারে ক্লিক করলেও কিন্তু অনেকগুলো সাব মেনু আমাদের সামনে চলে আসবে। তো আজকে যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস, আজকে সেকেন্ড ক্লাসে যেটা আমরা আলোচনা করব ফাইল মেনু ভারের সাব মেনু যেমন নিউ, ওপেন, ক্লোজ, সেভ, সেভেস। তো আমাদের প্রথমে বুঝতে হবে নিউ দিয়ে কী করা হয়। নিউ দিয়ে নতুন ডকুমেন্ট খোলা যাবে, ওপেন দিয়ে সংরক্ষণকৃত ডকুমেন্ট খোলা যাবে, আর ক্লোজ দিয়ে যে ডকুমেন্টগুলো আমরা কাজ করব সেটাকে বন্ধ করা যাবে, সেভ দিয়ে কোনো ডকুমেন্ট একটি নির্দিষ্ট ব্যক্তির নামে সংরক্ষণ করা যাবে, এবং সেভেজ দিয়ে কোনো ডকুমেন্ট একাধিক ব্যক্তির নামে সংরক্ষণ করা যাবে। আমাদের ওপেনকৃত ডকুমেন্ট, এটা শিরোনাম লেখা আছে এখানে ডকুমেন্ট 1, মানে এখানে একটি ডকুমেন্ট রয়েছে। তো আমি এই ডকুমেন্টে আমরা প্রথমে কিছু লিখে নিব, যেমন আমি এখানে লিখলাম আর রনি ইজ এ গুড বয়, কথাটা আমি লিখতেছি আপনি একটু লক্ষ্য করেন। আমরা রনি ইজ এ গুড বয় এই কথাটি লিখে নিলাম, আমি এখানে অনেকবার লিখে নিলাম। তো এখন আমাদের কাজ হলো যেহেতু এখানে ডকুমেন্ট 1 লেখা, আর আজকে আমাদের কাজ ফাইল মেনু বার থেকে নিউ শেখা। তো আমি নিউ আমরা দুইভাবে করতে পারবো, তাহলে আমরা প্রথম যেভাবে করব সেটা হলো আমরা এখানে ফাইল থেকে আমরা মেনু ভারে যাব, ফাইল মেনু থেকে আমরা সাব মেনু যে নিউ লেখা, এই নিউয়ে ক্লিক করলে একটা ডকুমেন্ট চলে আসবে, নতুন একটি ডকুমেন্ট। তো আমরা নিউয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের মাউস পয়েন্টটা ব্যাংক ডকুমেন্টে ক্লিক করতে হবে, আর ব্যাংক ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে আরেকটি ডকুমেন্ট চলে আসলো, যেমন এখানে ডকুমেন্ট 2। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা ইচ্ছে করলেই কিন্তু ফাইল থেকে নিউয়ে ক্লিক করে আমরা আরও একটি নতুন ডকুমেন্ট আনতে পারি। এটা কিন্তু আমাদের সাব মেনু দিয়ে কাজ করলাম, তাহলে আমরা কিবোর্ড দিয়ে কিভাবে কাজ করবো সেটা আমাদের বুঝতে হবে। তো আমাদের যদি কিবোর্ড দিয়ে করতে হয়, যদি আমাদের এখানে নতুন ডকুমেন্ট আনতে হয়, তাহলে কন্ট্রোল প্রেস করে আমাদের এখানে এনে ক্লিক করতে হবে, তাহলে আমরা নতুন একটি ডকুমেন্ট আনতে পারবো। তাহলে আমরা প্রমাণ নিয়ে নেই। তো আমরা প্রথমে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে একটা এনে ক্লিক করব, আর এনে ক্লিক করার সাথে সাথেই একটা নতুন ডকুমেন্ট চলে আসবে। এখানে আমাদের আরেকটি নতুন ডকুমেন্ট চলে আসলো। তো আমরা কিন্তু ইনশাল্লাহ শিখে গেলাম কি করে আমরা নতুন ডকুমেন্ট আনতে পারি দুইভাবে, কিবোর্ড অ্যান্ড সাবমেনুর মাধ্যমে কিন্তু আমরা আনতে পারলাম। এখন আমাদের দ্বিতীয়তম কাজ হলো ওপেন। তবে আমরা ওপেনের আগে আমরা সেভটা শিখে নেব, কারণ সেভ যদি না করা হয় তাহলে কিন্তু ওপেনের কাজটা পাওয়া যাবে না। তো আমরা প্রথমে ওপেন দেখি। তো ওপেন আমরা প্রথমে আমরা সেভ দেখব। তো সেভটা করতে গেলে আমাদের ফাইল মেনু থেকে সাব মেনু যে সেভ লেখা, সেভে ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা সেভে ক্লিক করে দেখি কী অবস্থা। তো সেভে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে একটি ডায়ালগ বক্স চলে আসবে। এখানে বলা আছে সেভ ইন, মানে আমি কোথায় সেভ করব। যেমন আমাদের সুবিধার্থে আমরা ডেস্কটপে সেভ করব। তো আমি ডেস্কটপে ক্লিক করে নিলাম। তো
তারপরে এখানে লেখা আছে কি ফাইল নেম, তো আমি এখানে ফাইল নেমটা কি দেব, আমি এখানে রনি দিয়ে দিলাম। রনি দিয়ে এখানে আমি সেভ দিয়ে দিলাম। তো সেভ দিলে সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি আমরা সেভটা শিখে নিলাম সাবমেনুর মাধ্যমে। তাহলে আমরা কিবোর্ড দিয়ে কীভাবে করব? কিবোর্ড দিয়ে করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোলের চাপ দিয়ে আমরা এসে ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা এসে ক্লিক করলেও পেয়ে যাব আমরা কীভাবে এইভাবে সেভ করতে পারবো। এখন আমরা আসি দ্বিতীয়তম আরেকটি কাজে আছে এখানে সেভ এস। তো সেভ এস কি সেটা আগে বুঝতে হবে। আমি যেটা একটু আগে আলোচনা করেছিলাম, সেভ এস হলো কোনো ডকুমেন্ট একাধিক ব্যক্তির নামে সংরক্ষণ করা। যেমন এখানে কিন্তু আমাদের যে ডকুমেন্টটা আছে সেটা কিন্তু রনির নামে সেভ করা। এখন কিন্তু আমরা আবার সেভ করতে পারতাম না, তবে আমরা সেভ এস করতে পারলাম। এখন আসো সেভ এস কেন করবা। এখানে রনি ইজ এ গুড বয়, এখানে একটা ডকুমেন্ট, অনেকগুলো শব্দ দিয়ে একটা ডকুমেন্ট লেখা। আর এই ডকুমেন্টটা তুমি যদি কোনো অফিসিয়ালে কাজ করো তাহলে হয়তো বলতে পারে যে এই ডকুমেন্টটা বিভিন্ন ব্যক্তিদের নামে সেভ করো। যেমন এখানে আমি রনি দিয়ে সেভ করলাম, আপনাদের বলতে পারে এখানে সালাম দিয়ে সেভ করার জন্য। তাহলে আপনি কিভাবে কাজ করবেন? তাহলে আপনাদের প্রথমে ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে যাওয়ার পরে আপনাদের এখানে সেভ এসে ক্লিক করতে হবে। আর সেভ এসে ক্লিক করার সাথে সাথে এখানে আবার বিভিন্ন অপশান দেখাবে। তো আপনারা প্রথম যেটা করবেন, এখানে আবার ডেস্কটপে ক্লিক করুন, প্রবলেম নেই। তো এখান থেকে আপনারা রনিটা কেটে দিয়ে, ফাইল নেম থেকে রনিটা কেটে দিয়ে এখানে আপনার সালাম লিখে দেন। সালাম লিখে এখানে আপনি সেভ দিয়ে দেন, তাহলে আপনারা সেভ হয়ে যাবে আপনাদের। তাহলে আমরা একটু প্রমাণ দেখে নিই যে এটা একাধিক ব্যক্তির নামে সেভ হলো কিনা। তাহলে আমরা প্রথমে ডেস্কটপে যেতে হবে। দেখেন এই ডেস্কটপে কিন্তু এখানে আমি দুইটা ফাইল করে নিলাম, যেমন এখানে সালাম আর কি রনি। আমরা সালামটা প্রথম ওপেন করি। দেখেন সালামটা ওপেন করার সাথে সাথে কিন্তু রনি যে গুড বয় লেখাটি চলে আসলো। ঠিক একইভাবে আপনি যদি রনিটা ওপেন করেন তাহলে সেখানেও কিন্তু রনি যে গুড বয় এই লেখাটিও চলে আসবে। তো আমরা এখন শিখতে পারলাম কি করে একই ডকুমেন্ট একাধিক ব্যক্তির নামে সংরক্ষণ করা যাবে। আমরা আরেকটি কাজ দেখে নিব যে এখন কিন্তু আমরা সেভ শিখছিলাম আর সেভ শিখলাম। তো যদি আপনাদের কখনও যদি প্রয়োজন পড়ে যে সেভটা আপনি সিকিউরিটি বা পাসওয়ার্ড দিয়ে সেভ করতে চান, তাহলে আপনারা কি করবেন সেটাও দেখিয়ে দিব। মনে করি এখানে রাজীব আহমেদ খালিফা, এটা একটা এফবি বা ফেসবুক নাম। তো এটা পাসওয়ার্ড থাকতে পারে, যেমন আমি 14-10-52 এরকম একটা পাসওয়ার্ড আমার। এখন যদি এই পাসওয়ার্ডটা অন্য কোনো তৃতীয় পক্ষের নিকট পড়ে যায় তাহলে আপনাদের কোনো ক্ষতি করতে পারে। এখন যদি আপনারা যদি মনে করেন যে না আমি এই ডকুমেন্টটা সেভ করব, তবে এমনভাবে সেভ করব যাতে অন্য কেউ যেতে আমার এই পাসওয়ার্ডটা দেখতে না পারে, তাহলে আমাদের করণীয় কী? তাহলে আপনারা যেভাবে করবেন, প্রথমে আপনারা আপনাদের মেনু বারে, ফাইল মেনু বারে যাবেন, তারপর এখান থেকে সেভে যাবেন। সেভে যাওয়ার পরে এখানে আপনি কোথায় সেভ করতেছেন, ডেস্কটপে কিন্তু লেখা আছে সেভ ইন। আপনি কোথায় সেভ করতেছেন সেটা আপনার নিজের ব্যক্তিগত। তো আপনি ডেস্কটপে ক্লিক করে দেন। ক্লিক করে এখানে আপনি কী নামে সেভ করতেছেন, যেমন আমি এখানে রাজীব নামে সেভ করব। তো আমি এখানে রাজীব রেখে দিলাম। তো আপনি যদি সেভ দিয়ে দেন তাহলে সেভ হয়ে যাবে, তবে এখানে কোনো পাসওয়ার্ড হবে না। এই জন্য আপনাদের যেটা করতে হবে, এই টোলস ভারে ক্লিক করতে হবে, টোলসে ক্লিক করতে হবে। আর টোলসে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আসবে। এখান থেকে আপনারা সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। আর সিকিউরিটি অপশানে ক্লিক করে এখানে লিখে আছে পাসওয়ার্ড টু ওপেন, মানে আপনি কোন পাসওয়ার্ড দিয়ে ওপেন করতেছেন। যেমন আমি দিলাম 14-10, আবার 14-10, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনি এখানে নিচে যে লেখা আছে এখানে পাসওয়ার্ড টু মডিফাই, এখানে আপনি আবার রিপিট করে দিবেন 14-10-14-10 দিয়ে এখানে আপনি ওকে দিয়ে দেন। তখন কিন্তু এখানে আবার কনফার্ম করার জন্য আরেকটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে আবার সেম পাসওয়ার্ডটা দিবেন 14-10-14-10। এখন আপনি এখানে ওকে দিয়ে দেন। তারপর এখানে আবার যদি চান আপনি আবার দেন 14-10-14-10। এখন আপনি আবার ওকে দেন, দিলে এখানে এখন আপনি সেভ করতে পারেন। আপনি যদি এখন সেভ দিয়ে দেন তাহলে আপনি বুঝতে পারবেন কি হলো। তো আমরা এখন এটা কেটে দিব। তো আমরা যদি কেটে দেই, এখন আমরা আবার ডেস্কটপে যাব। আমাদের ডেস্কটপে কিন্তু এখন আবার আগের মতন কিন্তু রাজীব এবং সালাম দুইটাই আছে। আপনি লক্ষ্য করে দেখেন, আগে যে আমরা সালামটা সেভ করছিলাম, যদি এটার মধ্যে ক্লিক করেন তাহলে কোনো পাসওয়ার্ড ছাড়াই ঢুকতে পারতেছেন। কিন্তু যখনই আপনি রাজীবে ক্লিক করবেন তখন কিন্তু আর যেতে পারবেন না। এখন আপনাকে পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে, যেমন 14-10-14-10। এখন আপনি ওকে দেন, হয়তো আবার যেতে পারে, আবার চাইলো তো 14-10-14-10। এখন আপনি ওকে দেন, অটোমেটিকভাবে আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা কিন্তু এখন এই ফাইল মেনু থেকে অনেকগুলো কাজ শিখে নিলাম, যেমন নিউ পেজ কী করে আনা যাবে সেটা আমরা মাউস
কিবোর্ড এবং মেনু থেকে শিখতে পারলাম। তারপরে এখানে সেভ কি করে করা যাবে সেটাও শিখতে পারলাম দুইভাবে। তারপরে কি সেভ এসটাও শিখতে পারলাম। এখন আমাদের ক্লোজিং দেখতে হবে, ক্লোজ। আর যদি ক্লোজে ক্লিক করেন তাহলে এই যে ডকুমেন্টটা আপনাদের সামনে আছে ওপেনকৃত ডকুমেন্টটি বন্ধ হয়ে যাবে। তো আমরা ক্লোজে ক্লিক করে দেখি, আর ক্লোজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আগের ডকুমেন্টটি চলে গেল। আর এটা কিন্তু আমাদের তার পূর্বে যে সালাম নামে যে একটি ডকুমেন্ট সেভ করছিলাম সেটা। তো এখানে আমরা আরেকটা কাজ শিখতে হবে, সেটা হলো যে ডকুমেন্টটা আমরা এখন কেটে দিলাম সেই ডকুমেন্টটা আবার কি করে আপনি ওপেন করবেন। এই ওপেন করার জন্য দুটি কাজ করতে পারেন। আপনি যদি মাউস দিয়ে কিবোর্ড দিয়ে করতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে, যদি কিবোর্ড দিয়ে করতেছেন তাহলে এখানে কন্ট্রোল ধরে আপনাদের দেখবেন কিবোর্ড বাটনে F12 লেখা, F12-এ ক্লিক করলে হয়ে যাবে। কন্ট্রোল ধরে আপনি F12 দিতে পারেন, সেটা হবে। যদি আপনি মনে হয় এভাবে দিবেন না, আপনি যদি প্রোগ্রাম দিয়ে করতে চান তাহলে এখানে প্রথমে ফাইল মেনুতে আসবেন। তারপরে ফাইল মেনুতে আসার পরে এখানে ওপেন সাবমেনু লেখা, ওই ওপেন সাবমেনুতে ক্লিক করবেন। সাবমেনুতে ক্লিক করার পরে এখানে বলা আছে এখানে আপনি কোথায় জানি সেভ করছেন সেটা আপনাকে দেখাতে হবে। যেমন আমি ডেস্কটপে সেভ করছিলাম, ডেস্কটপ লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে আপনার যেটা প্রয়োজন, আপনি যেই ডকুমেন্টটা খুঁজতেছেন ওই ডকুমেন্টের নামটা দিয়ে দিবেন। যেমন আমি রাজীব নামে ফাইলটি খুঁজতেছিলাম, তো আমরা প্রথমে এখানে রাজীব নামটি লিখে দিব। লিখে দিয়ে এখানে ওপেন দিলেই আপনাদের রাজীব ফাইলটি ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। দেখেন কিন্তু আমি ওইটা পাসওয়ার্ড দিচ্ছিলাম বললে এখন পাসওয়ার্ডটা আমাদের অবশ্যই দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি এখানে। তো আপনারাও পাসওয়ার্ডটা দিয়ে নেবেন যদি পাসওয়ার্ড দিয়ে যদি ওই ফাইলটি সেভ থাকে। তারপরে এখানে আপনি ওকে দিয়ে দেন। এখন দেখেন যেই ফাইলটি আপনি আগে সেভ করে রেখে দিয়েছিলেন এই ফাইলটি এখন কি করে ওপেন হয়ে গেল। তো আজকে আমরা ফাইল মেনু থেকে নিউ, ওপেন, ক্লোজ, সেভ অ্যান্ড সেভ এস শিখতে পারলাম আশা করি। যারা একটু কম বুঝতে পারছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন যে কোন স্থানে বুঝতে পারেন নাই। তো আমরা আগামী ক্লাসটা তৃতীয় ক্লাসটা যেটা আলোচনা করব সেটা পেজ সেটআপ কী করে করা যাবে, প্রিন্ট, প্রিভিউ, প্রিন্ট এবং সেন্ড টু। বিশেষ করে এই প্রিন্টের যাবতীয় আলোচনা আমরা পরবর্তী ভিডিওর মধ্যে করে দিব। যদি আপনারা দেখতে পারেন তাহলে হয়তো প্রিন্ট যত প্রকার সমস্যা থাকবে তা সলভ করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর মধ্যে লাইক দিয়ে যাবেন এবং অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন। এবং যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।